আজকে যে বৈরী আবহাওয়াতে যে ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটিকে লোকেট করে এবং কোথায় কি ব্যবস্থা নিতে হবে সেই ব্যবস্থাগুলো আমরা নিরূপণ করে ব্যবস্থা নেব। শিক্ষার্থীদের কোনো রকম অস্থিরতার দরকার নেই, তারা আমাদেরই সন্তান। আমরা তাদেরকে কিভাবে পরীক্ষা নেওয়া যায়, কিভাবে তাদের রেজাল্ট ইমপ্রুভ করা যায়, সবকিছু আমরা দেখব। ধন্যবাদ আপনাকে। এইচএসসি পরীক্ষা বর্ষা মৌসুমে হয় এবং এইটাতে বারবার শিক্ষার্থীরা চরম দুর্ভোগে পড়েন এবং অতিবর্ষণ, জলাবদ্ধতা, বন্যা পরিস্থিতি এবং বৈরী আবহাওয়ার কারণে প্রায় প্রতি বছরই 2025 থেকে শুরু করে চলমান অবস্থায় এইচএসসি পরীক্ষার্থীরা অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় পরীক্ষা দেন। পাশাপাশি তাদের সংকট দুইটা, একটা হচ্ছে আকাশে একটু বিদ্যুৎ চমকালেই ইলেকট্রিসিটি চলে যায়, একে তো অন্ধকারে পড়তে হয়, তার উপরে বর্ষার পানি ঘর দরজায় অনেকে ঢুকে যায় এবং শহরে যারা আছি আমরা হয়তো অতটা উপলব্ধি করতে পারি না, কিন্তু গ্রামের অবস্থা খুবই করুণ। কেউ নৌকা দিয়ে কিংবা ভ্যানে চড়ে পরীক্ষা দিতে আসে, কেউ আবার হাঁটু পানি, কেউ কোমর পানি মারিয়ে আসতে হয়, যার ফলে তাদের এই সময়ে কাপড় চুপড় সহ সমস্ত কিছু ভিজে যায় এবং শিক্ষা উপকরণগুলা, কলম পেন্সিল যেগুলো তারা নিয়ে আসে, হুচুট খেয়ে পড়ে সেইগুলোও ভিজে যায়। তো অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই যে আমরা সাহায্য করি ঠিকই আছে তাদেরকে কাপড় দিয়ে অথবা কলম দিয়ে অথবা সময় দিয়ে, কিন্তু আমার প্রশ্ন সেটা হচ্ছে, যেহেতু এই অবস্থা এই বর্ষা মৌসুমে থাকবেই, কাজে মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে আপনার মাধ্যমে অনুরোধ, আমরা কি শিক্ষা বর্ষের সময়টাকে একটু আগাতে পারি না অথবা পিছাতে পারি না? ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় শিক্ষামন্ত্রী, শিক্ষাবর্ষ আগানো বা পিছানোর ব্যাপারে প্রশ্ন ওনার। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ মাননীয় সংসদ সদস্যকে। এই যে কনসার্ন পরীক্ষাটা কখন না হবে এই বিষয়ে আমরা দায়িত্ব পাওয়ার পরপরই আপনি হয়তোবা লক্ষ্য করেছেন, আমরা এসএসসি এবং এইচএসসি দুইটি পরীক্ষাকে খানিকটা আগিয়ে এনেছি এবং আমাদের প্ল্যান রয়েছে 2027-এর এসএসসি ব্যাচ ধরে আমরা আস্তে আস্তে এক্সামিনেশনের মান্থ হবে ডিসেম্বর অ্যান্ড জানুয়ারি। এই ব্যাপারে আমরা ব্যাপক আলোচনা করেছি এবং আমরা কথাবার্তাও বলেছি এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা কিন্তু ক্রমান্বয়ে পরীক্ষা এগিয়ে নিয়ে আসছি। আমরা জানি মনসুন সিজনে পরীক্ষায় এই ধরনের জটিলতার সৃষ্টি হয়, সেটা মাথায় রেখে এবারও আমি এক মাস এগিয়ে এনেছি, পিছনের দিকে এনেছি, যেন আমরা এই সিজনের বাইরে চলে যাই। সেই সময় অনেক আপত্তি হয়েছিল, বলা হচ্ছিল কেন আমি এগিয়ে নিয়ে আসছি। আমার একটি মাত্র কারণ ছিল এইটি, কিন্তু অপরদিকে আমাকে সিলেবাসও দেখতে হবে যে সিলেবাস কাভার হচ্ছে কিনা, সেই জন্য আমরা চাইলেও পারছি না। সব কিছুকে অ্যাডজাস্ট করতে হলে ইট নিডস এ লিটল বিট টাইম। আমরা আবার বলছি, বেসলাইন হিসেবে 2027-এর এসএসসিকে টার্গেট করে আমরা ক্রমান্বয়ে পরীক্ষাগুলোকে এগিয়ে আনতে চেষ্টা করছি। আজকে যে বৈরী আবহাওয়াতে যে ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটিকে লোকেট করে এবং কোথায় কি ব্যবস্থা নিতে হবে সেই ব্যবস্থাগুলো আমরা নিরূপণ করে ব্যবস্থা নেব। শিক্ষার্থীদের কোনো রকম অস্থিরতার দরকার নেই, তারা আমাদেরই সন্তান। আমরা তাদেরকে কিভাবে পরীক্ষা নেওয়া যায়, কিভাবে তাদের রেজাল্ট ইমপ্রুভ করা যায়, সবকিছু আমরা দেখব। ধন্যবাদ আপনাকে মাননীয় স্পিকার। আপনাকে অসংখ্য ধন্যবাদ মাননীয় শিক্ষামন্ত্রী।